এবারে ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডারের সৌজন্যে কুরবানির হাট। বৃহস্পতিবার বেশিরভাগ গরু বিক্রি হয়ে যাওয়ায় শুক্রবার সকাল থেকেই ব্যস্ততা কমেছে রাজধানীর হাটগুলোতে। চাহিদার তুলনায় কম গরু আসায় দামও বেড়েছে কিছুটা। শেষ দিনের হাটের খবর জানাতে রাজধানীর তেজগাঁও হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। এখানে যে মূল মাঠটি রয়েছে হাটের, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় পুরোটাই ফাঁকা। একেবারে অল্প কিছু সংখ্যক গরু বাদে পুরো মাঠ আমরা দেখতে পাচ্ছি যে ফাঁকা পড়ে আছে। আর বিশেষ করে এখানকার যারা ব্যবসায়ী ব্যাপারী রয়েছেন, সাধারণ ক্রেতা যারা আসছেন, তারা বলছেন যে দুপুরের পর নাগাদই কিন্তু এই পুরো মাঠ প্রায় ফাঁকা হয়ে গেছে। তারা বলছেন যে গতকাল বৃহস্পতিবার সারাদিন এবং রাতের মধ্যেই কিন্তু মাঠের বেশিরভাগ গরু বিক্রি হয়ে গিয়েছিল। আজকে সকাল থেকে বাকি যে চাপটা গিয়েছে, সেই চাপের পর কিন্তু একেবারেই বলতে গেলে ফাঁকা, যে একেবারে হাতে গোনা কিছু সংখ্যক গরু এখানে রয়েছে। এছাড়া এই যে মাঠের বাইরে যে সড়কে গরু ছিল, সেই গরুগুলো কিন্তু প্রায় শেষ। অল্প কিছু গরু বাইরে সড়কের দুই ধারে আমরা দেখতে পাচ্ছি। আর দাম কিন্তু বলা যায় যে দাম কিছুটা চড়া ছিল, তবে এই মুহূর্তে কিছুটা গরু কিন্তু হাটে ঢুকেছে বিকেলের পর থেকে কিংবা দুপুরের পর থেকে। তারপরে ক্রেতা অনেক বেশি ছিল, কিন্তু ক্রেতা কিন্তু কিছুটা সংখ্যা কমে গেছে, গরু কিন্তু কিছুটা রয়ে গেছে। সেই তুলনায় ফাঁকা হলেও বর্তমানে গরু যে পরিমাণ আছে তার চাইতে আমরা দেখতে পাচ্ছি ক্রেতা কম। সেই তুলনায় বলা যায় যে দাম যে চড়া ছিল সকাল থেকে আজকে, সেটি কিছুটা স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করেছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আসলে অবস্থাটা একেবারে মিশ্র একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে চড়া থেকে কিছুটা কমতে শুরু করেছে। তবে যারা ব্যাপারী রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা কিছুটা দেখতে পাচ্ছি যে হতাশা রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এই ছিল আমার কাছে শেষ দিনের এই যে চান রাতের যে সর্বশেষ মুহূর্তের কোরবানি হাটের সবশেষ খবর। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে।